আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে জুম্মা মোবারক। রান্না চলতেছে, এপাশে হচ্ছে মাংস, ডাল, আমি একটু চা খাবো, চা বসানো। তো এরপরে আমি কাওয়া বানাই নিলাম একটু নিজের জন্য, আর হচ্ছে এপাশে তো রান্না হচ্ছিলই, আর আমি একটু পোলাও চাল ভিজা রাখলাম, পোলাও রান্না করবো এর জন্য। শুক্রবারে একটু ভালো মন্দ সবাই খায়, তো বাচ্চারা যেহেতু পছন্দ করে আমিও চেষ্টা করলাম। আর ওর বাবা খুব একটা পোলাও মাংস খুব একটা পছন্দ করে না, ওর জন্য সাদা ভাত আর ডাল ছিল। কিন্তু ওর বাবার অনেক জ্বর আসছে, তো সে আসলে খুব কষ্ট পাইতেছে। তো যাই হোক, অনেক গরম পড়ে গেছে। আর এদিকে এই যে আমার নামিরা কি পোজ দিয়ে আছে দেখেন, ও কি করতেছে। প্রচণ্ড গরম, তো ওর একটু পরপর পানি খাওয়াইতে হইতেছে। আমরাও খাচ্ছি, কারণ অনেক গরম পড়ে গেছে ওমানে। এত দুষ্টু আমার নামিরা, দেখছেন ও কি করে। এরপরে আমি রান্নাঘর আবার চলে আসলাম চা খেয়ে। তো এর পাশে তো মাংস হয়েই গেছে, আর অনেক গরম ছিল, অনেক ঘামতেছিলাম। আর আমার ডাল হয়ে গেছে, আমি এর জন্য ভাজনা দেওয়ার জন্য পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। আজকে অবশ্য আমাদের একটু বাইরে যাওয়ার কথা আছে, কিন্তু ওর বাবা একটু অসুস্থ, একটু না বেশ অসুস্থ, অনেক জ্বর আসছে। তো চিন্তা করতেছি কি করব। আর এটা হচ্ছে কাবাবের জন্য বের করে রাখছি, কিন্তু আমার হচ্ছে নাই, কি বলে, ব্রেড ক্রাম্ব নাই। এর জন্য পরে ওটা আর ফ্রাই করতে পারি নাই, সামনে যা ছিল ওটাই দিয়েই খেয়ে ফেলছি আর কি। আর আমি যখন ভয়েস দিতেছিলাম ভিডিওতে, তখন আমার নামের অনেক চিৎকার করতেছিল, ওর শব্দ শুনতে পাবেন হয়তো বা মাঝে মাঝে। ঘোটা ডাল হয়ে গেছে। এরপর আমি পোলাও বাগার দেওয়ার জন্য একটু বাটার বের করে নিলাম। আসলে একা থাকি, তো একা একা যেভাবে যেরকম যা পারি তাই করি আর কি। একা সংসার তো বুঝেনি, ভালো লাগলেও আমার, ভালো না লাগলেও আমার, সবই। বাচ্চাদেরকে টেক কেয়ার, সংসারে কাজ থাকে, আর বিদেশ বাড়িতে তো এমনিতেই একটু একাকিত্ব কাজ করেই। তারপরেও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাজের ফাঁকে ফাঁকে আমি আবার একটু রান্নার ঘরের চুলাটাও মুছে নিতেছিলাম। এই যে আমার পোলাও হয়ে গেছে, একটু কালার দিয়ে দিলাম। এরপর আমি গোসল শেষ করে এসে অজু করে তারপরে ওর বাবা নামাজ পড়ে এসে গেছে, ওর বাবাকে একটু খেতে দিলাম। আমিও নামাজ শেষ করছি, বাচ্চাদেরকে খেতে দিছি। আর যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুবই গরম ছিল, আপনাদেরকে ছাড়াই খাচ্ছি, কিছু তো করার নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখুন। আল্লাহ হাফেজ।